আমাকে আপনারা অনেকেই কমেন্ট করেন যে বাড়িতে আপনারা যখন লট চমচম মিষ্টি বানান সেই মিষ্টিটা একদম দোকানের মতো কোয়ালিটিও হয় না, আর দোকানের মতো সেই টেস্টটা বাড়িতে তৈরি করলে হয় না। তো বন্ধুরা, এগুলো কেন হয় না? কারণ দেখুন, সব কিছুই তো এখানে দুধ ছানা দিয়ে তৈরি হচ্ছে। মিষ্টির দোকানেও যেভাবে তৈরি হচ্ছে আপনিও সেইভাবে তৈরি করবেন। শুধুমাত্র বুঝে নিতে হবে যে মিষ্টির কারিগরি প্রসেসটা কী আর কিভাবে কাজটা করা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো জেনে নিলেই আপনাদের এই লট চমচম বানানো আর টেস্ট কিন্তু একদম দোকানের মতো হবে। তাহলে লট চমচম বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, যে এখানে ছানার যে লম্বা গুটিটা হয় বা মিষ্টিটা হয় সেটা তৈরি করতে হবে। আমি এখানে 200 গ্রাম ছানা তৈরি করব। তার জন্য 250 গ্রাম আমি এখানে চিনি দিলাম, মানে দু কাপ 250 গ্রাম করে দুটো কাপের আমি চিনিটা দিলাম, আর 2 কাপ জল দিয়ে দিলাম সোজা হিসাব। এবারে দেখুন, হাফ চামচের মতো আমি গুঁড়ো দুধ ওই চিনি আর জলটার সাথে মিশিয়ে দিয়ে এবার ফোটাবো। এটা কেন দিলাম আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে যে এটা দিলে কি হবে, যে দুধটা যখনই দেওয়া হচ্ছে রসটা যখন ফুটবে এরকম একটা ফেনা সৃষ্টি হবে। এতে করে কি হবে, যে মিষ্টির চিনির ভেতরে যে সমস্ত নোংরা পদার্থগুলো থাকে সেই চিনির ভেতরের ময়লা পদার্থগুলো উপরের এই ফেনাটা দিয়ে বেরিয়ে চলে আসবে। মিষ্টির কারিগরি প্রসেস এটা। আর যদি আপনাদের খুব সরু দানার চিনি থাকে তবে এই প্রসেসটা করতে পারেন। যদি খুব ভালো মানের চিনি থাকে, একটু সাদা L30, তাহলে এই প্রসেসটা না করলেও হবে। যদি মনে হয় যে চিনির কালারটা একটু লালচে, তাহলে এই প্রসেসটা করে যে রসটাকে একটু ফিল্টার করে নেবেন। তাহলে কী হবে, লট চমচম একটু সাদা ধপধপে দেখতে ভালো লাগে। এবারে দেখুন, রসটা আমার এখানে পারফেক্ট পাতলা টাইপের আছে। এবার রসটাকে করে আমি নামিয়ে দিলাম। এবারে দেখুন, এখানে আমি ছানা নিয়েছি কত, 200 গ্রামের মতো, মানে 1 লিটার 100 ml মতো দুধ। যদি আপনারা দেশি গরুর দুধের করেন তাহলে এটা সাধারণত 200 গ্রাম ছানা হয়ে যাবে। আর ছানার তৈরি রেসিপি আমি আমার চ্যানেলে অনেকবার দেখিয়ে দিয়েছি, বা রসগোল্লার ভিডিওতে দেখে নিতে পারেন। এবারে এই যে ছানাটায় এটা কি দেবো, তার জন্য দেখুন এখানে আমি হাফ চামচের মতো অ্যারারুট পাউডার যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো ময়দা। আর এখানে টেস্টের জন্য শুধুমাত্র অল্প পরিমাণে একটু ছোটো এলাচের গুঁড়ো, এগুলো দিয়ে দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এবারে জাস্ট এটাকে হাতের তালুয়ে করে খুব ভালো করে মেখে নেবেন। এটা মাখতে আপনাদের টাইম লাগবে হয়তো 5 থেকে 6 মিনিট। খুব ভালো করে মাখলে কী হবে, এই যে ছানার ভেতরে যে ক্রিমটা থাকে সেটা কিন্তু ওপর দিকে উঠে আসবে। তাতে করে কী হবে, মিষ্টিগুলো ফোলাতে সাহায্য করবে, মিষ্টিগুলো নরম হবে, এই যে প্রসেস। আর দেখুন, এটা যখন পারফেক্টলি মাখা হয়ে গেছে এটা কিন্তু প্লেটের ওপর থেকে কিন্তু ইজিলি ছেড়ে দিচ্ছে। প্রথমে কিন্তু যখন মাখছিলাম প্লেটে জড়িয়ে যাচ্ছিলো, তারপরে দেখুন অটোমেটিক কিন্তু প্লেট থেকে ছেড়ে দিয়েছে। তার মানে এই ছানার মাখাটা আমাদের পারফেক্ট হয়ে গেছে। এবারে দেখুন, এই যে ছানা থেকে আমাদেরকে ছানার যে বলগুলো তৈরি করে নিতে হবে, যেরকম সাইজ আপনারা মনে করবেন সেই রকম সাইজের আপনারা করে নেবেন। আমি এখানে সাধারণত দোকানে যে সাইজটা হয় সেই সাইজের লট চমচমটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে লট চমচমটা করছেন, লট চমচমের ডিজাইনটা একবার ভালো করে দেখে নিন। এই গোছগুলো কেটে নেওয়ার পর এটাকে ভালো করে পাকিয়ে একটু লম্বা টাইপের একটা শেপ দিতে হবে। সাধারণত ল্যাংচা যেভাবে করা হয় সেই রকম দেখতে হয় লট চমচম, আপনারা দেখেছেন নিশ্চয়ই, এই ডিজাইনটাই হয়। এই রকম লম্বা করে নেবেন। আর দরকার পড়লে যদি আপনাদের মনে হয় সবগুলো একবারে প্রথমে পাকিয়ে নেবেন, পাকিয়ে নেবার পর লম্বাটা করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা খুব ইজিলি একটা ব্যাপার। তবে এখানে আপনারা মাথায় রাখবেন যে মিষ্টিটা আমি যখন ফোটাবো ওখানে আমি কতটা পরিমাণ জল ইউজ করছি, বা কতটা কী করছি, বা কতক্ষণ ধরে ফোটাচ্ছি, এটা একবার ভালো করে দেখে নেবেন। এটা সাধারণত রসগোল্লা তৈরির মতোই একটা প্রসেস। এবারে দেখুন, এই যে ফুটন্ত রসটা আমার রেডি হয়ে গেছে, ওখানে আমি পরপর মিষ্টিগুলো ছেড়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটিকে একদম হাই করে দেবো, যতটা পরিমাণ হাই থাকবে। আর এই মিষ্টিগুলো ফোটানোর সময় গ্যাসের টেম্পারেচারটা খুব বেশি দরকার। আপনারা চাইলে এই রান্নার গ্যাসের পরিবর্তে যে কোনো ওই যে হাই স্পিড গ্যাসগুলো হয় সেই গ্যাসের ওভেনও করতে পারেন। এবারে এই রকম ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে মিষ্টিগুলো ফুলে গেছে, কিন্তু মিষ্টিগুলো ঝাঁপছে না। এই পদ্ধতিটা করলে কিন্তু আমাদের মিষ্টি খুব একটা ভালো হয় না। দেখুন, মিষ্টিগুলো ফুলেছে, কিন্তু ওপরের গাগুলো কিন্তু একটু হালকা হালকা কোঁচ দাগ আছে। তার মানে এইভাবে মিষ্টি ফোটালে কিন্তু হবে না। এই মিষ্টিগুলো ফোটানোর জন্য আপনাদেরকে ময়দা দিয়ে ঝাঁপিয়ে প্রসেসটাকে করতে হবে। তার জন্য দেখুন, এখানে 10 মিনিট ফোটার পর রসটা আমাদের মোটা হয়ে গেছে। তার জন্য আমি এখানে 1 থেকে 2 কাপ জল আমি প্রথমে ইউজ করে দেবো। এটা সাধারণত দেখুন, আমি প্রথমে 2 কাপ জল দিয়েছিলাম, তারপর যে চিনির যে আমি ফিল্টার করছিলাম সেখানে আমি 1 কাপ জল দিয়েছিলাম, 3 কাপ, আর এখানে আমি 2 কাপ দিলাম, তাহলে এখানে 5 কাপ জল হয়ে গেল। আর এখানে মিষ্টির কারিগরি প্রসেস যেটা আছে, হাফ চামচের মতো ময়দা নিয়ে অল্প একটু জলেতে গুলে এতে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় হাই লেভেলে থাকবে। এবারে এটাকে ফোটাবো, ওর ওপর দিকে আমি ঢাকা দেবো না। আপনারা চাইলে ঢাকা দিতে পারেন, কিন্তু ঢাকা দিলে কী হবে, সচরাচর এটা ওপর দিকে উঠে পড়ে যেতে পারে। সেজন্য আমি ঢাকাটা দিচ্ছি না। ওপরে এমনি যেমন নর্মালভাবে ফোটে সেভাবে আমি ফোটাবো। এই মিষ্টিগুলো সাধারণত একটু রসগোল্লার প্রসেসেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়, রসগোল্লার মতোই।
তো বন্ধুরা এখানে সাধারণত ফুটবে মোটামুটি 20 মিনিটের মধ্যে, কিন্তু এটা তৈরি হয়ে যায় 15 থেকে 20 মিনিটের মধ্যে। আমি আপনাদেরকে 20 মিনিটের মধ্যেই দেখাচ্ছি। এখানে দেখুন 15 মিনিট যেহেতু আমার ফুটে গেছে, 10 মিনিট আগে ফুটেছিল, তারপরে আরও 5 মিনিট ফোটালাম, দিয়ে 15 মিনিট হয়েছে। তারপরে আমি দেখলাম যে রসটা কিন্তু একটু মোটা হয়েছে, সেই জন্য আমি এখানে আরও 2 কাপ ফুটন্ত গরম জল এইভাবে আস্তে আস্তে খাইয়ে দেবো। তাহলে এখানে কি হলো, প্রথমে আমি 3 কাপ জল দিয়ে রসটা তৈরি করে ফুটিয়েছিলাম মিষ্টিগুলো, তারপর 2 কাপ জল দিয়েছিলাম 10 মিনিটের মাথায়, তারপর 15 মিনিটের মাথায় আরও 2 কাপ দিলাম। এই হিসাবগুলো মনে রাখুন। আর এইভাবে জলটা দিয়ে আরও আমি সেম প্রসেসে এটাকে মোট 20 মিনিট ফুটিয়ে নেব। 20 মিনিট পর আমি এটাকে হয়েছে কিনা আপনাদের মনে প্রশ্ন আসবে যে মিষ্টিটা হয়েছে কিনা আমরা বুঝবো কীভাবে, সেটা একটা ব্যাপার। সেটা বোঝার জন্য দেখুন এখান থেকে একটা মিষ্টি তুলে এইভাবে নাচিয়ে নাচিয়ে ঠান্ডা জল হোক বা গরম জল হোক তার মধ্যে দিয়ে দেখবেন। যদি দেখেন যে মিষ্টিটা এরকম ডুবে যাচ্ছে বা উপরে কোনো কোঁচ দাগ বা টোল দাগ আসছে না, তাহলে বুঝবেন যে মিষ্টিটা হয়ে গেছে। আর যদি এরকম কোঁচ দাগ বা টোল দাগ আসে তাহলে জানবেন মিষ্টি এখনও হয়নি। আরও 5 থেকে 6 মিনিট আপনাদেরকে ফুটিয়ে নিলেই কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে একই প্রসেসে। এবারে দেখুন আমি এখানে যেহেতু আমার মিষ্টিটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমও কিন্তু এখন হাই লেভেলে থাকবে। এবারে আমি 2 থেকে 3 কাপের মতো জল, যতটা লাগবে মিষ্টিগুলো ডুবতে যতটা লাগবে, আমি এখানে পরপর করে জলটা খাইয়ে একটু ফুটিয়ে নেব। প্রথমে 2 কাপ জল খাইয়ে ফুটিয়ে নিলাম, তারপরে আরও 1 কাপ জল দিয়ে আমি রেখে দিলাম, দিয়ে কিন্তু মিষ্টিগুলো আমার ডুবে গেল। তার মানে মিষ্টিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে, আর কিচ্ছু করতাম না, এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবারে মিষ্টিগুলো হয়ে যাওয়ার পর আমি এখানে মালাইটা তৈরি করছি, যে লডটা সেটা তৈরি করছি। এখানে দেখুন আমি 2 কাপ আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। আর 2 কাপ দুধটা যখন একটু ফুটে যাবে তখন এখানে একটা সিক্রেট উপকরণ আছে, সেটা হচ্ছে কি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যেটা হোক একটা দিতে পারবেন। যদি অ্যারারুট থাকে অ্যারারুট দেবেন, নাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন 1/2 চামচ বা একটু অল্প করে, দিয়ে একটু জলের সাথে গুলে দিয়ে দেবেন। আপনাদের মনে প্রশ্ন আসবে এটা কেন দেওয়া হচ্ছে, আপনাদেরকেও এটা জানতে হবে, কাজ করতে গেলে সব কিছু জানা দরকার। তো আমি বলে দিচ্ছি এটা কেন দেওয়া হলো। তার আগে দেখুন অল্প করে একটু কেশর দিলাম। কেশরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা সাধারণত একটু কালার বা টেস্টটা আনার জন্য দেওয়া হলো। তো বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটটা কেন দেওয়া হচ্ছে, সাধারণত দুধটা যাতে কেটে না যায়, বা অনেক সময় দেখবেন দুধটা ফোটার পর একটু দানা দানা টাইপের দেখা যায়, ছানার মতো একটু দেখা যায় বা নাও যেতে পারে। তো এই অ্যারারুটটা দিলে কি হয়, যে দুধটা একদম সুন্দরভাবে একটা গ্লেজ আসে, যখন লট চমচমের ওপরে দেওয়া হয় একটা সুন্দর গ্লেজ আসে। দেখতে আপনারা নিশ্চয়ই দেখেছেন মিষ্টির দোকানে গ্লেজ ফুল একটা সুন্দর লট চমচম, সেটার জন্যই কিন্তু এই অ্যারারুটটা দেওয়া হলো। এবারে দেখুন একটা 10 টাকা দামি গুঁড়ো দুধ আমি নিয়েছি, নিয়ে একটু কুসুম গরম জলে অল্প করে দিয়ে গুলে নিয়ে ওই দুধটার সাথে দিয়ে দিলাম, ফুটন্ত দুধের সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট একটুখানি জাস্ট গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে ফুটিয়ে নেব। ফোটালে এটা গাঢ় হয়ে যাবে, তবে খুব বেশি গাঢ় করলে হবে না, মিডিয়াম রাখতে হবে। তো এখানে দেখুন কতটা আমি গাঢ় করেছি দেখিয়ে নিতে হবে আপনাদেরকে। একটা খুন্তির ওপর দিয়ে চেক করে দেখবেন, যখন দেখবেন খুন্তিতে দেওয়ার পর খুব ধীরে ধীরে পড়ছে, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কীরকম রেখেছি। এরকম রাখতে হবে। খুব বেশি মোটা করে ফেললে কী হবে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও গাঢ় হয়ে যাবে। সেজন্য কী হয়, যেখানে একটু লিকুইড টাইপের রেখেছি এটা ঠান্ডা করে নেওয়ার পর একদম গাঢ় হয়ে যাবে। তো এখানে যদি খুব গাঢ় মনে হয় সেক্ষেত্রে আপনারা একটু গরম দুধ দিয়ে এটাকে পাতলা করে নিতে পারবেন। এবারে দেখুন আমার এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। সব একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিলে তবে লট চমচমটা কোয়ালিটিটা ভালো আসবে। এবারে দেখুন আমার এখানে মিষ্টিগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে রসটাকে, আমি যে ভেতরে যে রসটা আছে সেটাকে আমি বার করে নেব। তার আগে দেখুন মিষ্টিটা যে সুন্দর কোয়ালিটি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, কত সুন্দর গাটা চকচক করছে, একটু ফাটা ফাটা দাগও আছে, এটা কিন্তু খেতে ভালো লাগে। আর মিষ্টিটা খুব স্পঞ্জি হয়েছে, আর খুব পাতলা রস বলে এটা কি হচ্ছে যে টেপার সঙ্গে সঙ্গে গায়ে একটা হালকা কোঁচ দাগ এসে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন এখান থেকে আমি রসটা বার করছি, রসটা কিন্তু খুব বার করে দিলে হবে না, মিডিয়ামভাবে বার করতে হবে। তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে এই রসটা কেন বার করে দেওয়া হচ্ছে। অতিরিক্ত রস থাকলে কি হবে, যে লট চমচমে যখন দুধটা মাখাবো সেটা কিন্তু ওর মধ্যে ধরবে না। আর এর মধ্যে রসটা না থাকলে কি হবে, এর যে দুধের যে লিকুইড দুধটা আছে ওটা কিন্তু রসমালাইয়ের ভেতরে বা চমচমের ভেতরে ঢুকে যাবে। ঢুকে গেলে দুধের একটা ফ্লেভার পাবেন আর এটা টেস্টফুল মনে হবে। এরপরে দেখুন এতে আমি গোলাপি তৃপ্তি আতর যেটা পাওয়া যায় বাজার থেকে কিনতে পারেন, বা আপনাদের যদি না থাকে তাহলে একটু কেশরের পরিমাণটা বেশি দিয়ে দিলেও হবে, অথবা আপনারা ছোটো এলাচের গুঁড়োও দিতে পারেন। তবে ছোটো এলাচের গুঁড়ো দিলে কি হয়, এই সাদা দুধের মধ্যে একটা দাগ দেখা যায়, তো এক্ষেত্রে ছোটো এলাচ গুঁড়োটাতে দেবেন না। এবার দেখুন এটাকে কিভাবে মাখাচ্ছি, আমি কিন্তু এটাকে দুটো দিকে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, যেরকম চপ ভাজেন বা বেগুনি করেন সেই ধরনের টাইপের। এভাবে মাখিয়ে মাখিয়ে একটা সুন্দর জায়গায় সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর যে এক্সট্রা দুধটা থাকবে সেই মালাইটা কিন্তু এর উপর দিয়ে দেবেন। এক্সট্রা মালাইটা দিয়ে দেওয়ার পর এখানে লাগছে খোয়া ক্ষীর, সাধারণত অল্প করে একটু খোয়া ক্ষীর এর উপর দিয়ে এই গ্রেটারে করে চেলে নিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করে নেবেন। আর খোয়া ক্ষীরটা দিলেও কিন্তু টেস্টটা ভালো হয়, খোয়া ক্ষীরেরও একটা কাজ আছে লট চমচমের উপরে। এইভাবে দিয়ে দেওয়ার পর এর উপরে কিছু ডেকোরেশন করে নিতে হবে। এইখানে আমি সাধারণত কিশমিশ দিলাম,
আর এক্সট্রা ডেকোরেশনের জন্য আমি কিছু দিলাম, এখানে পেস্তা আর এখানে চেরি ফলের কুচো। আপনারা চাইলে যে কোনোভাবে করে নিতে পারেন। মিষ্টির দোকানে দেখবেন একটা লম্বা ট্রের মধ্যে সাজানো থাকে, আমি এখানে যেহেতু বাড়িতে করেছি সেজন্য আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদেরকে দেখালাম। এবারে দেখুন লট চমচমটা তৈরি হয়ে যাওয়ার পর এর যে কোয়ালিটিটা একদম দোকানের মতো সেটা আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যে পারফেক্টলি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্টেপে আমি কাজটা করেছি সেই স্টেপটা আশা করি আপনারা দেখে নিয়েছেন। সেই স্টেপটা ধরে আপনারা কাজ করবেন, দেখবেন এই স্টেপের মধ্যে যদি আপনারা কাজ করেন আশা করি আপনাদের কোনো ভুল হবে না। যদি কোনো ভুল হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এখানে দেখুন আমি যে কাটলে বুঝতে পারছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। মিষ্টিটা একদম নরম, তুলোর মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। যেহেতু এখানে পাতলা রসের মিষ্টিগুলো করেছি তার জন্য কিন্তু এটা সফটনেসটা আরও বেশি করে আসছে। এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন আর এমনি রেখেও আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।